আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। আগে আমরা সবাই হয়তো জানতাম যে এনআইডি কার্ড শুধু ভোটার আইডি কার্ড বা এটি শুধু ভোট দিতে প্রয়োজন হবে। কিন্তু এখন আমরা জানি যে একটি এনআইডি কার্ডের কতটা গুরুত্বপূর্ণ। কারণ এনআইডি কার্ড ছাড়া বর্তমানে আমরা একটি সিম তুলতে পারি না বা সিম কিনতে পারি না। একটি সিম ব্যবহার করতে গেলে আমাদের এনআইডি কার্ড প্রয়োজন হয়। ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে এনআইডি কার্ড প্রয়োজন হয় এবং বিভিন্ন ভাতা বা যেকোনো সরকারি সুযোগ সুবিধা নিতে হলে আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয়। তো এনআইডি কার্ড আমরা ইতিমধ্যে যারা ভোটার হয়েছি তারা সকলে হয়তো একটি এনআইডি কার্ড আমরা পেয়েছি সার্ভার কপি অথবা স্মার্ট কার্ড। আমরা যারা এরকম একটি সার্ভার থেকে ডাউনলোড করা কপি প্লাস্টিকের এনআইডি কার্ড পেয়েছি, এটি আমরা হয়তো ব্যবহার করতেছি আমাদের প্রয়োজনের খাতিরে। কিন্তু এই কার্ডটা কিন্তু একসময় ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ পেছনে এটি একটি ভ্যালিডিটি টাইম দেওয়া রয়েছে। এই টাইমের পর কিন্তু এটি আর ভেরিফাই কোনো কাজে লাগবে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এরকম একটি স্মার্ট কার্ডের। তো এই স্মার্ট কার্ডটি আমরা যারা পেয়েছি তারা হয়তো জানি যে এটি ব্যবহার করতেও সুবিধা এবং এটির কোনো নন ভ্যালিডিটির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এটা সব জায়গায় ভ্যালিড। তো এর জন্য এরকম একটি স্মার্ট কার্ড আমরা কিভাবে পেতে পারি সেই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ এটি ২০১৯ সালের আগ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারা সবাই পাবেন ২০২৫ সালের মধ্যে। তো এটি খুব শীঘ্রই বিতরণ শুরু হবে। ওর মধ্যে আমাদের উপজেলায় এই কার্ডটি চলে এসেছে। তো কার কার্ড চলে এসেছে সেটি আপনারা কিভাবে চেক দিবেন? ঘরে বসেই আপনার মোবাইল দিয়ে সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য শুরুতে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের যেকোনো একটি সার্চ ব্রাউজারে। সার্চ ব্রাউজারে যাওয়ার পর আমরা এনআইডির যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে NIDW.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর বাম পাশে একটি আইকন রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। স্মার্ট কার্ড স্ট্যাটাসে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেইখানে আমরা আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি, অর্থাৎ এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, আমাদের জাতীয় পরিচয়পত্র যদি ১৭ ডিজিট বা ১৩ ডিজিটের হয় সেই নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেবো, অথবা যদি ১০ ডিজিটের হয় তাহলে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো এবং নিচে দিব জন্ম তারিখ। জন্ম তারিখ প্রথমে দিন, এরপর মাস, তারপরে বছর দিব। বছর দেওয়ার পর নিচে একটি ক্যাপচা কোড চাবে। তো ক্যাপচা কোডটা আমরা পূরণ করে দেবো। ক্যাপচা কোডটি পূরণ করার পর আমরা সাবমিট বাটন ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি স্ট্যাটাস চলে আসবে যে আমাদের এনআইডি কার্ডটি সম্পন্ন হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাস কমপ্লিট, অর্থাৎ আমার এনআইডি স্মার্ট কার্ডটি কমপ্লিট হয়েছে এবং সেটি কোথায় আছে সেটি বক্স নাম্বার এত নাম্বার বক্সে এবং একটি আইডি নাম্বার রয়েছে। সেই আইডিতে ১ নাম্বার আইডিতে রয়েছে এবং জেলা, উপজেলা এবং ভোটার এরিয়া, কোন ভোটার এরিয়া এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস, অর্থাৎ আমি যে এলাকার ভোটার আমার সেই এলাকার নির্বাচন অফিসে যোগাযোগ করে আমি আমার স্মার্ট কার্ডটি পেয়ে যাব। কিন্তু যদি এটি এখানে নট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু আমি নির্বাচন অফিসে গেলেও আমার স্মার্ট কার্ডটি আমি পাবো না। এর জন্য আপনি আগে থেকে নির্বাচন অফিসে গিয়ে হয়রানি না হয়ে বা ভুক্তভোগী না হয়ে আপনি যদি ঘরে বসে এটি চেক করে তারপর নির্বাচন অফিসে যান তাহলে কিন্তু আপনি সেখানে গেলে আপনার স্মার্ট কার্ডটি আপনাকে দিয়ে দেবে কোনো প্রকার ভোগান্তি ছাড়া। তাই আপনার স্মার্ট কার্ডটি সহজে পেতে আজই চেক করে নিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।